2023-এর পয়লা মের রাত। তখনও আমি জোম্যাটোতে কাজ করতাম না, তবে মাথায় চিন্তাভাবনা ঘুরছিল শুরু করব কি না। আমি সেই দিন কলকাতা গিয়েছিলাম আমার এক ভাই, মানে আমার ছোটো মাসির ছেলে অভির সাথে দেখা করতে। ও তখন জোম্যাটো আর র্যাপিডোতে কাজ করত। তখন ভালোই রাত হয়েছে, ওর বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আমরা দুজনে। কোনো প্ল্যান ছিল না, শুধু চলছিলাম। কলকাতার রাত্রি, রাস্তার ঝলমলে আলো, গাড়ির হর্ন, ফাঁকা রাস্তা। মনে হচ্ছিল শহরটা নিজের মতো করে কথা বলছে। রাতের কলকাতায় নাইট রাইড করার একটা নেশা যেন জেগে বসেছিল। আজ 2025-এর মে মাসে দাঁড়িয়ে ফিরে তাকাই, 2 বছর আগের ওই রাতটাই ছিল টার্নিং পয়েন্ট। অন্ধকার রাস্তায় আলোর খোঁজ পাওয়ার মতো সামনে এগোনো সাহসটা হয়তো ওখান থেকেই এসেছিল। স্বপ্ন সবসময় বড় হতে হয় না, একটা রাতের বাইকে বসে ছোট্ট একটা ভাবনা থেকেও জীবন বদলে যেতে পারে। শুধু একটা ইচ্ছেই অনেক কিছু বদলে দিতে পারে। পরদিন অভি আমাকে একটা জায়গায় নিয়ে গেল, একটা পুরনো ভাঙা মাটির বাড়ি, ফাঁকাই পড়েছিল, যেখানে মহাদেব, নেতাজি, যিশু, গান্ধী একই সাথে দেয়ালে বিরাজমান ছিলেন। পাড়ার কিছু ছেলেরা ওখানে আড্ডা মারত, নেশা করত। জীবন যেন তাদের জন্য ওখানেই থেমে গিয়েছিল। বাড়ি ফেরার জন্য বাইকে যখন আসছিলাম, সব কিছুর মানে যেন বোঝা যাচ্ছিল, যেন আমার কাছে উত্তর ছিল। শুরুটা এখান থেকেই।